রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সূর্যদেবকে আমরা সকলেই পুজো করি এবং আমরা এটাও জানি যে সূর্যদেব আমাদের প্রাণের সঞ্চার ঘটান। তবে এই সূর্যের দেবতা হওয়ার পেছনে কিন্তু একটা গল্প আছে। কিভাবে তিনি দেবতার আখ্যা পেলেন, কি করেই বা তিনি দেবতা রূপে পূজিত হলেন, চলুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই। অনেক অনেক কাল আগে যখন বিশ্ব সৃষ্টি শুরু হয়েছিল, তখন চারিদিকে শুধু অন্ধকার ছিল। জীবনে কোনো স্পন্দন ছিল না, কোনো আলো ছিল না। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের তপস্যার শক্তিতে সৃষ্টি করলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি সমস্ত পৃথিবীকে আলো ও তাপে পূর্ণ করলেন। তার নাম হল সূর্যদেব। ব্রহ্মার নির্দেশে মহর্ষি কশ্যপ এবং দেবী অদিতি কঠোর তপস্যা করেন, যাতে এক শক্তিশালী ও মহাশক্তিধর পুত্র লাভ করেন। অনেক বছর তপস্যার পর তাদের গৃহে জন্ম নেন এক দেব সন্তান, যিনি জন্মের পরেই তার দেহ থেকে এত বেশি আলো বিচ্ছুরিত করলেন যে পুরো আকাশ আলোয় ভরে গেল। দেবতারা, ঋষিরা এবং গন্ধর্বরা সবাই বিস্মিত হয়ে দেখলেন সেই দীপ্তমান রূপ। ব্রহ্মা বললেন, এই সন্তান শুধু কশ্যপ ও অদিতির নয়, এটি সমগ্র বিশ্বের প্রাণশক্তি। এই হবে সমস্ত জীবের শক্তির উৎস, এই হবে সূর্যদেব। যখন সূর্যদেব বড় হতে লাগলেন, তার তেজ এতটাই প্রখর হলো যে দেবতারা তার কাছে বেশিক্ষণ থাকতে পারতেন না। একদিন দেবরাজ ইন্দ্র বললেন, এই তেজ যদি নিয়ন্ত্রিত না হয় তবে জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। তখন বিশ্বকর্মা, দেবতাদের স্থপতি, সূর্যদেবের শরীর থেকে কিছুটা ক্ষয় করে তার তেজ নিয়ন্ত্রিত করলেন। এর ফলে তিনি আরও সহনশীল হয়ে উঠলেন, যাতে মানুষ ও দেবতারা তার আলো ও শক্তি গ্রহণ করতে পারে। সূর্যদেব যখন যুবক হলেন, তার বিবাহ হল সুন্দরী দেবী সঙ্গার সঙ্গে। কিন্তু কিছুদিন পর সঙ্গা বুঝতে পারলেন যে সূর্যদেবের প্রচণ্ড তেজ সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি নিজের ছায়াকে রেখে তপস্যা করতে চলে গেলেন। সঙ্গার ছায়া থেকে জন্ম নেন শনিদেব, যমরাজ এবং তপতি। পরে সঙ্গা অনেক বছর তপস্যা করার পর সূর্যদেবের কাছে ফিরে আসেন। সূর্যদেবের তেজ কিছুটা কমানোর জন্য বিশ্বকর্মা আবার তার শরীর থেকে কিছুটা অংশ ছেটে ফেললেন এবং সেই অংশ থেকে তৈরি হল সুদর্শন চক্র। এরপর থেকেই সূর্যদেব পৃথিবীর সমস্ত প্রাণের শক্তির উৎস হয়ে ওঠেন। মানুষের ফসল তার আলোয় বেড়ে ওঠে, ঋষিরা তার পুজো করেন এবং দেবতারা তার কিরণে শক্তি লাভ করেন। এইভাবেই সূর্যদেব দেবতাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দেবতা হয়ে ওঠেন, যাকে আজও সমস্ত জীবের আলো ও শক্তির উৎস হিসেবে পুজো করা হয়। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে সাথে যারা নতুন আছেন তারা অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর কমেন্টে রাধা রাধা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। রাধা রাধা।